প্রশান্ত মণ্ডল পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়ার পারসাতুরা ইউনিয়নের কেশবপুর গ্রামের দিনমজুর গৌরাঙ্গলাল মণ্ডলের ছেলে। 2021 সালে কাউখালীতে নীলতি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পেয়ে মাধ্যমিক শেষ করেন। এরপর পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। 2023 সালে জিপিএ 5 পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন প্রশান্ত। 2023-24 শিক্ষাবর্ষে মেডিকেলের সুযোগ না পেলেও সুযোগ পেয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে, কিন্তু মায়ের স্বপ্ন পূরণ করার চেষ্টায় কোথাও ভর্তি না হয়ে প্রচেষ্টা চালিয়ে যান। আবার অবশেষে 2024-25 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি যুদ্ধে জয়ী হন প্রশান্ত। 2852তম হয়ে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায় সে। আমার ফ্রেন্ড আর আমি এসএসসি পরীক্ষা একসাথে দিয়েছি। আমার হয়তো পরিবার জন্য আমি অত দূর লেখাপড়া করতে পারি নাই, কিন্তু আমার ফ্রেন্ড ও আজকে এই 2024-25 শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে চান্স পেয়েছে। এজন্য আমরা খুবই আনন্দিত। বাবা পরের বাড়ির মজুরি খাটে, দিন মজুরি, তারপর পড়াশোনা করে। এ নিজে প্রাইভেট পড়ে নিজে পড়ছে। রাত্রে আমরা যখন ঘুমাইতে যাইতাম বা ভোরবেলা আজকে দেখতাম যে ওই এই অবস্থায়, মানে কাইক অবস্থায়, হাতের অবস্থায়, ওই অবস্থায় এইভাবে পড়াশোনা করছে। প্রশান্ত মণ্ডল সেই 6 থেকে আমাদের এখানে পড়াশোনা করেছে 5 বছর। তবে ওর ভিতরে আমরা এক্সট্রা যে একটা কোয়ালিটি দেখতে পেয়েছি সেই 6 থেকেই। এভাবে জেএসসি পরীক্ষায় সে উপজেলায় ভালো ফলাফল করেছে এবং সেখানে সে সেন্টার ফার্স্ট হয়েছে। আগে থেকেই তার স্বপ্ন ছিল যে সে ডাক্তার হবে, তার মনে মনে একটা স্বপ্ন বোনা ছিল। তবে প্রশান্ত মণ্ডল ছাত্র জীবনে এমনই ছিল যে তাকে কখনো আমাদের কিছু বকাঝকা করতে হয়নি। মেডিকেলে ভর্তির সুযোগ পেয়ে খুশি প্রশান্ত। মা হার্ট অ্যাটাকের পর বিনা চিকিৎসায় মারা যাওয়ায় প্রশান্ত হতে চান কার্ডিওলজিস্ট। আমার মায়ের স্বপ্ন ছিল যে আমি একজন ডাক্তার হব, এবং তিনি আসলে খুবই দুঃখের বিষয় যে তিনি আমার মাঝে এখন নেই। তিনি 2020 সালে 25 ফেব্রুয়ারি তিনি আমার ছেড়ে চলে গেছেন। এই মায়ের স্বপ্ন পূরণের জন্যই আসলে আমার মেডিকেলে আসা। আর আমার অনুভূতি, মানে এমন অনুভূতি কখনই হয় না। এই মেডিকেলে চান্স পাওয়ার পর, রেজাল্টটা পাওয়ার পরে এই যে একটা অনুভূতি আমার মানে আমি পৃথিবীতে আসার পর থেকে মনে হয় কখনো এমন আনন্দ আমি কখনো হয়নি, এতটা সুখী কখনোই হয় নাই। আর পরিবার সহ সবাই অত্যন্ত খুশি হয়েছেন, বাবা আরও বেশি খুশি হয়েছেন, কারণ মায়ের স্বপ্ন পূরণ করতে পারছি। এবং মা চলে যাওয়ার পর থেকে আমার বাবা আমাকে সব দিক থেকে সাপোর্ট দিয়েছেন। আসলে অনেক পেশেন্ট আছে যারা ঠিকমতো ট্রিটমেন্ট পায় না, ট্রিটমেন্ট হয় মারা যায়, তাড়াতাড়ি শহরে নিয়ে যাইতে পারে না। তাই আমি চাইতেছি যে গ্রামে যাতে কোনো রোগী এভাবে মারা না যায়, মানে চিকিৎসা হয় মারা না যায়। এ সুযোগের পরও তার মায়ের স্বপ্ন পূরণে বাধ সেধেছে দরিদ্রতা। দিনমজুর বাবার পক্ষে তার ছেলের ভর্তির টাকা সংগ্রহে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তার বাবার কপালে এখন চিন্তার ভাঁজ। কিভাবে ভর্তি করবেন ছেলেকে, আর কিভাবেই বা চলবে তার পড়াশোনার খরচ। বড় দুঃখের বিষয় যে আমি অর্থ অভাবে পারে কিনা সন্দেহ, কারণ ও আমার সাথে মাঠে ঘাটে কাজ করছে, সংসারের সৃষ্টি, এমনকি এমন মা নাই, মাহারা এই 4 বছর পর্যন্ত আমি যে বাইলে ও করে লইয়া এই সংসার পরিচালনা করিয়া রাখছি। ও টিউশনি করাইছে, ও করাইছে, এইভাবেই চলছে। আর কোনো দুশ্চিন্তা এর ভিতরে আর নাই। এখন ছেলের স্বপ্ন ও যা আশা করছে সেটা ঈশ্বর পূরণ করছে। এখন ও যাতে অগ্রসর হইতে পারে এই জন্য সচেষ্ট থাকতে হবে সবাইরই, দেশবাসী সবাই মিলিয়া। এইটাই আমার অনুরোধ, আর কিছু না। আমার তো পক্ষে এটা তো পারা বড় দুঃসাধ্য ব্যাপার। প্রশান্ত লেখাপড়ার যাবতীয় বাধা দূর করতে সমাজের বিত্তবানরা পাশে দাঁড়াবে, এমনই প্রত্যাশা পরিবারের। সময় সংবাদ, পিরোজপুর।